من خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء মন জুড়ানো সুমহান সুর। يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعل পবিত্র কুরআনের ধ্বনিতে মুখর প্রকৃতি পরিবেশ। শ্রোতারা শুনছেন, মুগ্ধ হচ্ছেন, পবিত্র কোরআনের বাণী বুকে ধারণ করে মনকে শান্ত করছেন। কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার উদ্যোগে মোংলায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কোরআন সম্মেলন। বিশ্বখ্যাত কারীরা তেলাওয়াত করলেন কোরআনের বাণী। উপজেলার দিকরাজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রতি বছর হাজারো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। রাত 9:30টার দিকে একে একে মঞ্চে আসেন বিখ্যাত কারিগণ। মিশরের আব্দুল হাফিজ আদ-দুরুনকি, পাকিস্তানের কারি জিসান হানিফ ও কারি সালমান হাবিব, দক্ষিণ আফ্রিকার কারি ফারদান সহ ছিলেন অনেকে। তাদের মধুর কণ্ঠে মুগ্ধ হন শ্রোতারা। গত বছরও আমরা আয়োজন করেছি, এবছরও করেছি এবং আমাদের ভবিষ্যতেও ইচ্ছা আছে এমন আয়োজন করার। যুবকরা, শুধু যুবকরা না, সবাই ভালোর পথে ফিরে আসুক, এরকমের একটা চিন্তাধারা নিয়ে আমাদের এই চিন্তা। এবং যুবকদের সাথে নিয়ে এই কাজগুলো করার উদ্দেশ্যটা হলো এই যে ওরা যেন আনন্দ পায়। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আমরা একটু ব্যতিক্রমভাবে একটু সাজিয়েছি। কারণটা কি, যে ইসলাম শুধু এককেন্দ্রিক নয়, সব কিছুই তার ভিতরে আছে, সব ধরনের। ইসলাম সবসময় আধুনিক, আমাদের এটা বুঝতে হবে। সেই আধুনিকতার ছোঁয়ায় আমরা এই কাজটা করেছি। ইনশাল্লাহ আগামীতে আরও আমরা ভালো কিছু করার চেষ্টা করব। কোরআনের যে মধুর সুর, কোরআন যে তেলাওয়াতের একটা হৃদয় স্পর্শ, এই সুরটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে যাতে স্পর্শ করতে পারে। বিভিন্ন দেশের যে প্রধান বা যারা বিশিষ্ট কারি আছে, তাদের সুরটা যেন বাংলাদেশের আমাদের এই এলাকার এই মহল্লার আশেপাশে যারা আছে সবার হৃদয়ে যাইতে পারে। কোরআন তেলাওয়াত আমরা শুনেছি আমাদের আগে যে নবীগুলো ছিল তাদের তেলাওয়াত পশু পাখি শুনতো, মাছেরা শুনতো। সেই যে মধুর সুর, কোরআনের প্রতি যে আকৃষ্টতা, সেই জায়গায় থেকে আমাদের এই ভিন্ন একটা উদ্যোগ বা ভিন্ন একটা আয়োজনের চেষ্টা করা। তরুণ সমাজকে ধর্মকর্ম করার প্রেরণা যোগাতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক। আল্লাহ বলছেন যে আমি তোমাদের মাঝে আমি পবিত্র কোরআনের মতো একটি নিয়ামত দান করেছি এবং নবীর মতো একজন মহামানবকে আমি দান করেছি।
এই দুটি নেয়ামত আমি যে তোমাকে দান করলাম, এই জন্য ফাবিদালিক তোমাদের আনন্দ করা উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে আনন্দ করতে বলছেন, সে আনন্দ মানে এই নয় যে বিভিন্ন বাদ্যযন্ত্র গান বাজনা সৃষ্টি করে সেই অনুষ্ঠান করে আল্লাহর আনন্দ করতে হবে। এত মহামান্বিত একটা কোরআন পাওয়ার পরে যে আনন্দ করা উচিত, সেই আনন্দটা এই কিরাত অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুঁজে পাচ্ছি। আল্লাহ তাআলার রমীয় বাণী, সুমধুর এই কণ্ঠর তেলাওয়াত শুনে আশা করি সকল ধর্মপ্রাণ মানুষ এবং ধর্মবর্ণ নির্বিশেষে সব জাতির মানুষ এই সুমধুর কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে অন্তপক্ষে কোরআনের ছত্র ছায়ায় তারা আসবেন এবং কোরআনের মহাব্বত প্রত্যেকের দিলে ফায়দা হবে ইনশাল্লাহ। বাগেরহাটের মোংলায় প্রথম আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয় 2022 সালের 5 জানুয়ারি। فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সময় সংবাদ, মোংলা। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا